सिलगढी महकुमा परिषदले उत्तर बंगाल विकास विभागद्वारा वित्त पोषित धेरै परियोजनाहरू सञ्चालन गरेको छ। उत्तर बंगाल विकास विभागका मन्त्री उदयन गुहाले सोमबार मटिगडा र नक्सलबारी ब्लकहरूमा धेरै परियोजनाहरूको शिलान्यास गरेका छन्। यसै दिन मटिगडा ब्लकमा 2 र नक्सलबारी ब्लकमा 3 सडकको शिलान्यास गरिएको छ। सोही क्रममा नक्सलबारी ब्लकमा काली मन्दिर र क्रिश्चियन समुदायको चिहानको चारैतिर पर्खाल निर्माणको शिलान्यास गरिएको थियो। यसै कार्यका लागि कुल रुपियाँ 12 करोड विनियोजन गरिएको छ। मन्त्री बाहेक सिलगढी महाकम परिषद अध्यक्ष अरुण घोष, दार्जिलिङ जिल्ला तृणमूल कांग्रेस अध्यक्ष पापिया घोष र अन्य गण्यमान्य व्यक्तिहरू समारोहमा उपस्थित थिए। বিয়ে করেছিল নারায়ণী সেনা, এখন ওই বিয়ে করছে, স্পোর্টস হাব তৈরি করছে, আরো নানা রকম করছে। বিএসএফ কে দিয়ে চাকরি দেওয়ার নাম করে ফর্ম কালেকশন করছে বর্ডার এলাকায়। বিনা পয়সায় গ্যাস দেবে বলে ভারত পেট্রোলিয়ামের লোককে নিয়ে কালকে দিনাটা শহরে ফর্ম ফিল আপ করাচ্ছিল। মানুষ এগুলো বুঝতে পারছে এইসব ভাওতাবাজি। দাদা বলছি যে কেন্দ্রীয় আরেক প্রতিমন্ত্রী জন বার্লা, আলিপুরদুয়ারের সাংসদ, উনি একটা সুপার স্পেশালিটি হাসপাতালে 200 বেডের কথা বলেছে এবং সেটা নিয়ে প্রেস কনফারেন্স করেছে এবং রেলের আধিকারিকরাও তার মধ্যে উপস্থিত ছিল। উনি কোন দপ্তরের মন্ত্রী? উনি ওই সংখ্যালঘু ব্যাকওয়ার্ড সম্ভবত। আমি তো এই শুনলাম যে ওই যে জন বার্লা বলে কেউ মন্ত্রী আছে। দাদা বলছি জন বার্লাকে তো দলের লোকেরাই বলছে, বিটিডব্লিউ থেকে বলছে চোর তোলাবাজ। আরে জন বার্লা কে? নিশীথ প্রামাণিক, জন বার্লা, এদের কি? অনন্ত মহারাজ, এরা কি? অনন্ত মহারাজের বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে আসামে। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সোনার দোকানে ডাকাতির মামলা আছে। নিজের সহকর্মীকে গুলি করে মারার চেষ্টার অভিযোগ আছে। এরা তারপরে সেদিন জলপাইগুড়ি, আজকে থেকে 4-5 দিন আগে জলপাইগুড়িতে একটা সার্কিট বেঞ্চে মামলা মানে কেস উঠেছিল। ও চাকরি দেওয়ার নাম করে 5 লাখ টাকা নিয়েছিল 19 সালে, সেই মামলা আছে। এরা কারা? ওই তোমাদের মিডিয়া বা আমি সব মানে অধিকাংশই মিডিয়া এগুলো চোখে দেখে না। দাদা বলছি যে 200 কোটি টাকার একটা হিসাব বললেন, গত 5 বছরে বিজেপি সাংসদরা বছরে 5 কোটি টাকা করে পেলে বছরে 8 জন 40 কোটি, 40 ইন্টু 5 200 কোটি। সেই 200 কোটি টাকার আমরা তো চোখে দেখি না কিছু। টাকাটা কোথায় গেল? এখন কেমন করে মানুষের প্রতি যদি দায়বদ্ধতা না থাকে, মানুষের প্রতি যদি টান না থাকে, টাকা হয়তো ফেরত চলে গেছে, খরচ করতে পারেনি, কোথায় কাজ করবে জানেই না তো, কোথায় কি প্রয়োজন আছে এটা যদি না জানা যায় তাহলে খরচ হবে কম। মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লক এবং মাটিগড়া ব্লক মিলে 12 কোটি টাকার রাস্তা, সীমানা প্রাচীর সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ রাস্তাগুলো। এখানে দুটো ইম্পর্টেন্ট রাস্তা, প্রায় 5.5 কোটি টাকা ব্যয় মাটিগড়াতে। আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ বারবার ওখানে গেছে, মন্ত্রী বললেন যে প্রিয়াঙ্কাও বারবার ওখানে যে আমরা ইম্পর্টেন্ট রাস্তা ছিল এটা আজকে উদ্বোধন হলো। দুটো রাস্তার এখানে নকশালবাড়িতে 3টে রাস্তার ওপেনিং হয়েছে, তার মধ্যে 2টো সীমানা প্রাচীর, একটা কালী মন্দিরের সীমানা প্রাচীর আর একটা খ্রিস্টান কমিউনিটির কবরস্থানের সীমানা প্রাচীর, পাশাপাশি একটা পেপার ব্লকের রাস্তা। দীর্ঘদিনের এগুলো প্রতীক্ষিত মানুষের চাহিদা। এগুলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করি। সেই জন্য কিন্তু আমরা যেমন হিন্দুদের বাউন্ডারি ওয়াল করলাম 1,18 লক্ষ টাকা ব্যয়, পাশাপাশি কিন্তু খ্রিস্টান কমিউনিটির 1 কোটি টাকা ব্যয় বাউন্ডারি ওয়াল করছি। আমরা মসজিদের একটা বাউন্ডারি ওয়াল করছি। আমরা একটা রাস্তা করছি, এখানে দুটো ইম্পর্টেন্ট রাস্তা, বহু প্রতীক্ষিত রাস্তা। আমরা সকলে জানি মাটিগড়া অনেক ব্যস্ততম হয়ে গেছে, এবং শিলিগুড়ির পরে প্রায় আরবান হয়ে গেছে পুরো মাটিগড়াটা। এইখানেও মানুষের যানবাহন চলাচল, মানুষের চলাচল অনেক বেড়েছে। রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ ছিল। এইটা ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে এবং উত্তর উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে, যে আমাদের কথা শুনে, মানুষের কথা শুনে এই কাজগুলো করে দিয়েছেন। এটার জন্য আমাদের যথেষ্ট। টেন্ডার হয়ে গেছে, টেন্ডার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে আজকে থেকে। কাজ শুরু, উনি তো বললেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন বললেন যে আমাদের শিলান্যাস হয় না, আমাদের শিলা উদ্বোধন হলো আজকে। এই সপ্তাহ থেকে কাজ শুরু হবে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সময় কাজগুলো শেষ করতে। ঠিক।